পুরোটা ভুয়ো মহিলা আমাদের ক্ষমতায় এসে বসেছেন। টাকা নেই এই কথাটা একবার সর্বৈব মিথ্যে কথা। ডাইরেক্ট ভোট ব্যাংকের লাভ হবে, সেইখানে আমি টাকা খরচা করবো। যেখানে আমার ভোট ব্যাংকের লাভ নেই বা কাটামানি আমি পাবো না, সেখানে আমি টাকা পাবো না। ওনার কাছে পরিষ্কার হিসাব হচ্ছে, আমি যদি 1000 টাকা খরচা করি তাহলে 50% কাটমানি বাবদ দরকার, মানে 500 টাকা দরকার। যার ফলটা পশ্চিমবঙ্গে সবাই ভোগ করছি। এবং যারা আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমরা চাইছি যেমন সমাজকে কিছু দিতে চাই, তেমনি আমরা আমাদের ন্যায্য অধিকারটাও তো পেতে চাই। মানে এমন একটা পজিশনে উনি রাজ্যটাকে নিয়ে গেছেন, রাজ্যটাকে রসাতলে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন সরকারকে বিসর্জন দেওয়ার জন্য। আমরা শুধুমাত্র আমাদের বিয়ের অধিকারের জন্য লড়াই করছি। আমরা বাঙালি অস্মিতা, আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা বা বাঁচিয়ে তোলার চেষ্টার জন্য আমরা এই লড়াইটা করছি। ফিনান্স কমিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1951 অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মচারী, যারা সরাসরি সরকারি কর্মচারী, অর্থাৎ যাদেরকে বলা হয় অশোকস্তম্ভ মার্কা কর্মচারী, তাদের পুরো বেতন ভাতার টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয়। এবং বোর্ড, কর্পোরেশন, আন্ডারটেকিং এর ক্ষেত্রে 60% টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আগে এটা দিত না, তারপর আপনার ওই 54 সময়তে ইয়ে করা হয়েছিল সেই কমিশনের ভিত্তিতে, তারপরে এটা ইনক্লুডেড হয়েছে ওই গ্যান্টিং এর হিসাবে দেওয়া হয়। এবং পাশাপাশি কেন্দ্রীয় করের যখন 42%, 28 থেকে 42% করা হয়েছে এবং জিএসটিটা আর ভাগ স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, তখন ভারতবর্ষের কোনো স্টেটকে এই বিয়ে বাবদ কোনো টাকা বরাদ্দ বাকি রাখতে প্রয়োজন পড়ে না। এমনকি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে দুর্বল স্টেট, যেটা মানে ইস্টার্ন রিজিয়নের যে স্টেটগুলো রয়েছে, এই যে 7টা যাকে আমরা 7 সিস্টার বলে থাকি, তারাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হারে বা প্রায় সেন্ট্রাল গভর্নমেন্টের হারে দিয়ে দিচ্ছে। তার মানে বোঝা যায় যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই 7টা স্টেটের করিডোর হয় এবং এখানে জিএসটি পরিমাণ ভারতবর্ষের কালেকশনের ক্ষেত্রে চতুর্থ। কাজে এখানে টাকা নেই এই কথাটা একবার সর্বৈব মিথ্যে কথা। উনি দেন না সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে, এবং ইচ্ছাকৃত তার কারণটা হচ্ছে ওনার একটা পরিষ্কার ফর্মুলা আছে, যেখান থেকে টাকা খরচা করলে আমি কাটমানি পাবো, আমার পার্টির লোকেরা ইনকাম করতে পারবে, সেখানে আমি টাকা খরচা করবো। যেখানে আমি অথবা আমার ডাইরেক্ট ভোট ব্যাংকের লাভ হবে, সেইখানে আমি টাকা খরচা করবো। যেখানে আমার ভোট ব্যাংকের লাভ নেই বা কাটামানি আমি পাবো না, সেখানে আমি টাকা পাবো না। ওনার কাছে পরিষ্কার হিসাব হচ্ছে, আমি যদি 1000 টাকা খরচা করি তাহলে 50% কাটমানি বাবদ দরকার, মানে 500 টাকা দরকার। এই 500 টাকার 70% মানে 350 টাকা আমার পকেটে আসা চাই, তবেই আমি সেই পারপাসে টাকাটা খরচা করবো। তো এখন এটা তো আমাদের মধ্যে পড়ে না, আমাদের মাইনেটা ব্যাংকের মারফত সরাসরি ঢুকে যাবে, কোনো চেক মানি পাওয়ার কোনো অবকাশ নেই। সেই জন্য উনি অশিক্ষিত, ওনার শিক্ষার যোগ্যতার সেটাও ভুয়ো, ওনার অনশন সেটাও ভুয়ো। পুরোটা ভুয়ো মহিলা আমাদের ক্ষমতায় এসে বসেছেন এবং তার আচরণটা ওই সেই রকম ভুয়ো আচরণই হচ্ছে, যার ফলটা পশ্চিমবঙ্গে সবাই ভোগ করছি। এবং যারা আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমরা চাইছি যেমন সমাজকে কিছু দিতে চাই, তেমনি আমরা আমাদের ন্যায্য অধিকারটাও তো পেতে চাই। কাজে আমরা দিতে চাইছি সমাজকে, কিন্তু উনি না আমাদের দিতে দিচ্ছেন, কাজের পরিবেশটাও রাখেননি, আর না আমাদের অধিকারটুকু ভোগ করতে দিচ্ছেন। মানে এমন একটা পজিশনে উনি রাজ্যটাকে নিয়ে গেছেন, রাজ্যটাকে রসাতলে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। এবং ওনার প্রত্যেকটা আচরণে কি বোঝা যাচ্ছে যে উনি একবারে ভারতবর্ষ থেকে আলাদা একটা প্রতিষ্ঠান হিসাবে রাজ্যটাকে যে আমি এখানকার রানী, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এই রাজ্যটা কতবা নতুবা যদি বাংলাদেশের সঙ্গে মিলিয়ে এই ধরনের মানসিকতা, যেটা অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষতিকার। এই বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং বাঙালির অস্মিতা ফিরিয়ে আনবার জন্য, একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে বিসর্জন দেওয়ার জন্য আমরা শুধুমাত্র আমাদের বিয়ের অধিকারের জন্য লড়াই করছি। আমরা বাঙালির অস্মিতা, আমাদের অধিকার, আমাদের মর্যাদা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা বা বাঁচিয়ে তোলার চেষ্টার জন্য আমরা এই লড়াইটা করছি। সেই জন্যই আমরা প্রায় 1000 দিন কাছাকাছি হতে চলবে। এই 1000 দিন ধরে আমরা একটা ধর্ম মঞ্চে বসে আমাদের লড়াই আন্দোলন করছি।